বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন টেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শশা চিংড়ি মাছ তো অনেকভাবেই খেয়েছো তোমরা, এইভাবে একবার করে খেয়েও। শশা দিয়ে আলু দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। তার জন্য আমি শশা নিয়ে নিয়েছি এরকম, এগুলো তরকারির শশা, বাজারে মাঝে খুবই কম পাওয়া যায়। এই সময়টাতে ওঠে শশাগুলো। তা আমি এবার শশাগুলো কেটে নেব, আলুটা কেটে নেব, তারপর রেসিপিটা শুরু করব। আমি শশাটাকে ভালো করে ধুয়ে ছুলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুও এরকম ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় রেখেছি চন্দ্রমুখী আলু তো। আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কালো সুতো টুতো সব ফেলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। টমেটো কেটে নিয়েছি আর আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেব। এই এক পাশ 30 সেকেন্ড মতো, 25-30 সেকেন্ড করে ভেজে নেব, নাহলে বেশি ভাজলে চিংড়িটা একদম রাবারের মতো হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছ সব আমি ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এই তরকারিটা খেতে না খুব টেস্টি হয়। অনেক দিন সবজির ছেলেকে বলার পর সেদিন এই শশা পেলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো একটু ভেজে নেব। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শশাগুলো। শশাটা দিয়ে দিলাম, শশাটাও একটু ভেজে নেব। শশাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেবো নুনটা। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ফ্লেমটাকেও লো করে দিলাম। দেখো বন্ধুরা, টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, ঝাল করবো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে ভালো আসে। এটাও ভালো করে মিশিয়ে নেব। একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমার একটু গ্রেভি থাকবে, সেই অনুযায়ী আমি জল দিচ্ছি। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। আর গরম জল দিয়ে রান্না করো বন্ধুরা, টেস্ট অনেক বেড়ে যায়। ফুটে উঠেছে। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেব। আলু শসা চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধু, আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের ভালো লাগে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও কাল চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।